আজকে রাতের মধ্যেই তোমাকে হিজরত করতে হবে মদিনায়। কাফের মুশরিকরা তোমাকে হত্যা করার জন্য একত্রিত হয়েছে। আল্লাহর নবী বাহিরে তাকিয়ে দেখলেন মুশরিকরা 10 জন আবু জেহেলের নেতৃত্বে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিক বেঈমান ওই সময় যারা ছিল, যারা ঈমান আনে নাই, এই মুশরিকরা আল্লাহর নবীর কাছে আমানত রাখতো। কি রাখতো? আল্লাহর নবীর কাছে মুশরিকরা, কাফেররা আমানত রাখতো। খুব ভালো করে বুঝবেন, ওদের নিজের দলের নেতা হচ্ছে আবু জেহেল, আর বিরোধী দলের নেতা হচ্ছে মুহাম্মদ। নিজের দলের নেতার কাছে আমানত না রেখে বিরোধী দল মুহাম্মাদের কাছে আমানত রাখতো। কথা বলছেন না কেন? আগে আসতে দিতে আলোচনা। আচ্ছা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওনার কাজ থাকবে আপনাদের জন্য কাজ করা। এই কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ প্রিয় ভাইটিকে দিনের জন্য কবুল করুন বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম যে আবু জেহেল এমন একজন নেতা যে তার কর্মীরা পর্যন্ত তাকে বিশ্বাস করে না। কথা বলছেন না কেন? তার কর্মীরা, তার দলের কর্মীরা আমানত রেখেছে কার কাছে? আব্দুল্লাহর বেটা, তারা তো বলতো, তারা যেটা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদের যিনি নেতা তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আসতে বলছেন, আমাদের যিনি নেতা তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে নেতা হিসাবে সিলেক্ট করেছেন যিনি, তিনি হচ্ছেন আর কেউ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে সিলেক্ট করেছেন কে? আসতে বলবেন না, আল্লাহর নামটা তো আসতে নিচ্ছেন। আমাদের রবের নাম কি? আমাদের জীবনের মালিক কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সুতরাং এই জমিনে আইন চলবে কার? আইন চলে কার? হ্যাঁ, আল্লাহর আইন চলে। আল্লাহর আইন দিয়া এই রাষ্ট্রটা চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে সকলেই সুন্দর থাকবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক, এটা চাবে না যারা, বুঝবেন এরা চোর, বুঝবেন এরা ডাকাত, বুঝবেন এরা জেরাকারী, বুঝবেন এরা ধর্ষণকারী, বুঝবেন এরা লুটপাটকারী। তার কারণ এদের বিরুদ্ধেই আল্লাহর আইন করা আছে। ঠিক কিনা? যে চোর তার হাত কেটে দাও, কোরআনের মধ্যে আছে। যে জেনাকার তাকে মাটিতে মাজা পর্যন্ত পুঁতে তাকে পাথর মারতে মারতে হত্যা করে ফেলো। তাহলে যে চোর ও কোনোদিন চাবে যে আল্লাহর আইন চালু হোক? যে জিনাকার সে কোনোদিন চাবে যে আল্লাহর আইন চালু হোক? যে সুদখোর ও কোনোদিন চাবে যে আল্লাহর আইন চালু হোক? তাহলে যারা আল্লাহর আইন চালু হোক এটা চাই না, বুঝবেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। আমি এই কথাটি বলেই আমার মূল আলোচনার মধ্যে ঢুকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম, আল্লাহ বলছেন কেবলমাত্র, শুধুমাত্র, ভালো করে বুঝবেন, লাকাদ কানা লাকুম, কেবলমাত্র, শুধুমাত্র যখনই বলা হবে
আচ্ছা, যদি এখন বলা হয় কেবলমাত্র এই প্যান্ডেলের নিচে যারা আছেন তাদেরকে আগামীকাল অমুক জায়গায় দাওয়াত, যদি কেবলমাত্র বলে দেওয়া হয় প্যান্ডেলের মধ্যে যারা নাই তারা কি দাওয়াত পাবে নাকি? পাবে? কেবলমাত্র বলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন কেবলমাত্র শুধুমাত্র তোমরা যদি কাউকে নেতা হিসাবে গ্রহণ করতে চাও, কেবলমাত্র শুধুমাত্র তোমরা যদি কারো আদর্শ গ্রহণ করতে চাও, কারো আদর্শ বাস্তবায়ন করতে চাও, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবী মুহাম্মাদের মধ্যে আমি উত্তম আদর্শ, উত্তম চরিত্র রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, আপনি মুহাম্মদ ছাড়া অন্য কাউকে নেতা হিসাবে আদর্শ মানতে পারেন না। আপনি বলতে পারেন না যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, এটা আপনি বলতে পারবেন না। আপনাকে যদি বলতেই হয় তাহলে আপনাকে বলতে হবে আমি রাসূলুল্লাহ আদর্শের সৈনিক। কথা বলছেন না কেন? আর যদি আপনি অন্য কোন নেতাকে আদর্শ মানেন, ওই নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি সুদখোর হয়, নেতা যদি জনগণের হক নষ্ট করে, নেতা যদি জনগণের টিন খেয়ে ফেলে, নেতা যদি জনগণের ইট খেয়ে ফেলে, নেতা যদি জনগণের কাঠ খেয়ে ফেলে, এই নেতা কিয়ামতে থাকবে যেখানে নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাকেও থাকতে হবে সেইখানে। মিথ্যা বললাম? মিথ্যা বলেছি নাকি? এই আয়াতটা খালি আমাদের গোপালগঞ্জের কোরআনে আছে, আপনাদের এদিকের কোরআনে কি আছে? আছে, আছে। তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, ঠিক আছে তো? কিন্তু আবু জেহেল মার্কা নেতা আমরা বানাইতে, ইতিপূর্বে যারা ছিল তারা সবগুলা ছিল আবু জেহেল মার্কা নেতা, ঠিক কিনা যারা বলেন? আবু জেহেলের কাজ ছিল জনগণের সম্পদগুলা, জনগণের হকগুলা নিজের মনে করে কুট্টি কুস্ত করা। আর এরা তো আবু জেহেলকেও ছাড়িয়ে এক ধাপ এগিয়ে নিজের দেশকে পাড়ি দিয়া ভিন্ন দেশে টাকা পাচার করে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আমরা এই ধরনের নেতা আর চাই না, আমরা চাই রাসূলুল্লাহ ধরনের নেতা, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে দিয়েছিল বিরোধী দলের লোকজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বলছেন, আলী, অমুকের পুত্র অমুক এতগুলা স্বর্ণ আছে, অমুকের পুত্র অমুক এতগুলা মুদ্রা আছে, অমুকের পুত্র অমুক এতগুলো অর্থ আছে, অমুকের পুত্র অমুক এতগুলো গহনা আছে, এই নাও লিস্ট। সকালে যখন মক্কার লোকেরা মুহাম্মদকে না পেয়ে মুহাম্মাদের বাড়িতে তাদের হক নিতে আসবে, এই নামগুলা, লিস্টগুলা দেখে দেখে তুমি তাদের অর্থগুলা, তাদের হকগুলা তাদের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বাহির হয়ে যাবেন, বাহিরে তাকিয়ে দেখেন 10 জন তরবারি নিয়ে, উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে দেখা মাত্রই তারা হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াসিন তাফসীরের মধ্যে লেখা হয় ইয়া সাইয়্যিদ, ও আমার নেতা, ও আমার উম্মতের নেতা, ও আমার নবীদের নেতা, ও আমার রাসূলগণের নেতা, ও উবাই জাহানের নেতা, তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে একটি বিজ্ঞানময় কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। আর শুধু আমি তোমাকে কোরআন দেই নাই, আমি তোমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছি, এবং আমি তোমাকে আলা সিরাতিন মুস্তাকিম, সরল সঠিক রাস্তা আমি আল্লাহই তোমাকে দেখিয়ে দিব। সুতরাং তুমি তেলাওয়াত করতে থাকো আর বাহির হতে থাকো। হাতের মধ্যে এক মুষ্টা বালি নাও, নেওয়ার পরে তেলাওয়াত করে করে ফু দিতে থাকো। কাফের মুশরিকদের চোখের মধ্যে ময়লা আবর্জনা বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা
মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী তুমি যখন বাইর হয়ে চলে যাচ্ছিলেন, মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, ওই যে কাফের মুশরিক আবু জেহেল আবু লাহাবরা দাঁড়িয়ে ছিল, আমি তাদের সামনে এবং পেছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি। আর তুমি যে বালু নিক্ষেপ করেছ, এই বালু তো তুমি নিক্ষেপ করো নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের দুই সাইডে আমি প্রাচীর নির্মাণ করে দিলাম, অদৃশ্য প্রাচীর, আর তাদের চোখের মধ্যে আমি বালু নিক্ষেপ করে দিলাম, আর তুমি তাদের সামনে দিয়ে বাহির হয়ে চলে গিয়েছো। একজন কাফের মুশরিক বেঈমানও তোমাকে টের পাই নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, এজন্য আল্লাহর জন্য যদি নিজেকে সঁপে দেওয়া যায়, ইসলামের জন্য যদি নিজেকে কুরবানি করে দেওয়া যায়, সরাসরি আল্লাহ নিজে তাকে সাহায্য করে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, এবার আবু জাহেলরা আরো একটি সমঝোতা করতে গিয়েছিল আল্লাহর নবীর কাছে। সেটি হচ্ছে মক্কা থেকে তারা মদিনায় গিয়েছে হিজরত করতে। গিয়ে মদিনার যারা ইহুদি পণ্ডিত আছে তাদের কাছে গিয়ে বলছে, আমাদের সমাজে একজন নতুন লোক এসেছে নতুন ধর্ম নিয়া, তাকে আমরা কেমনে পরীক্ষা করতে পারি। এবার ইহুদিরা তাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমরা তোমাদেরকে এমন কথা শিখিয়ে দিব, যেই কথার উত্তর, যেই কথার জবাব একমাত্র নবীগণ ছাড়া, একমাত্র রাসূলগণ ছাড়া এই কথার জবাব এই পৃথিবীর বুকে আর কেউ দিতে পারবে না। এমন কথা তোমাদেরকে শিখিয়ে দিব, যেই কথার জবাব কেবলমাত্র নবী রাসূলগণ ছাড়া আর কেউ জানে না। তোমরা এই প্রশ্ন, 3টা প্রশ্ন তাকে প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে তোমরা তার দ্বীনকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর যদি 3টা প্রশ্নের জবাব সে দিতে না পারে, তাহলে বুঝবে সে সত্য নবী নয়, সে মিথ্যা নবী। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, 3টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন, 309 বছর গুহার মধ্যে ঘুমিয়ে থাকার পরও যারা জীবিত ছিল তাদের নাম কি? 1 নম্বর প্রশ্ন কি? কত বছর? 309 বছর। কত বছর? 309 বছর গুহার মধ্যে ঘুমিয়ে থাকার পরও তারা জীবিত ছিল, তাদের নাম কি? তাদের সম্বন্ধে বলেন। 2 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। যুলকারনাইন কে? এই সম্বন্ধে প্রশ্ন করবে। 3 নম্বর প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই সূরা দুহার শানে নুজুল বলছি, কথা বুঝতে পেরেছেন? যে কোনো সূরা তাফসীর করতে হলে আগে তার শানে নুজুল বলতে হয়। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে, শানে নুজুল চলছে। আমার ভাইয়েরা, এই 3টা প্রশ্ন নিয়ে মক্কার মুশরিকরা আল্লাহর নবীর দরবারে এসে বলছে, মুহাম্মদ তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমরা ধরে নেব তুমি সত্য আল্লাহর নবী। যদি প্রশ্নের জবাব না দিতে পারো, তাহলে আমরা ধরে নেব তুমি মিথ্যা নবী। আমরা তোমাকে এই মক্কা থেকে বিতাড়িত করে ছাড়বো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, কি কি প্রশ্ন বলো। এবার তারা বলছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন তুমি বলো, 309 বছর গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, তারপরও তারা জীবিত। তারা কারা? তাদের নাম কি? তাদের সংখ্যা কত? তোমাকে বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। একজন বাদশা পুরা পৃথিবী শাসন করত, যার নাম যুলকারনাইন। এই যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো আমাদেরকে বলো। আর 3 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্বন্ধে তুমি আমাদেরকে জবাব দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকাল বলবো।
কি বললেন? এই যে বললেন যে আগামীকাল বলবো, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই। কারণ আমাদের যে কোনো মানুষের উচিত হবে কোনো কথা আগামীকাল, কোনো কাজ আগামীকাল করব বা পরবর্তীতে করব, বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওহী আসার অপেক্ষায় বসে থাকলেন। ওহী আসার অপেক্ষায় বসে থাকার পরে পরের দিন ওই মুশরিকরা এসেছে। আসার পরে বলছে, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। আল্লাহ নবীর কাছে তো ওহী আসে নাই, তিনি বলছেন আমি আজও বলতে পারবো না, আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আমার ভাইরা, এভাবে করে 10 থেকে 15 দিন পর্যন্ত যখন পার হয়ে গেল, এবার মুশরিকরা বলা বলে শুরু করে দিল, আসলে ইহুদিরা ঠিকই বলেছে, এ তো সত্য নবী নয়, মিথ্যা নবী। কারণ 3টা প্রশ্নের জবাব তো মুহাম্মদ দিতে পারছে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী মরণাপন্ন হয়ে গেলেন, মনক্ষুণ্ণ হয়ে গেলেন। 2 চোখের পানি দিয়া তার দাড়ি মুবারক ভিজে যেতে লাগলো, খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ পাক সর্বপ্রথম যে ওহীটা পড়লেন আল্লাহর নবীকে, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী তুমি শোনো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা। তুমি কখনো এমন কোন কথা বা কাজের কথা বলবে না যে আমি আগামীকাল করব বা আগামীকাল বলবো, এটা আমি আল্লাহ পছন্দ করি না। বরঞ্চ তুমি যখন আগামীকালকের জন্য কোনো কাজ বা কোনো কথা বলবে, তখন ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি বলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই তাহলে বলবো। এটা আমাদের জন্য শিক্ষা। আমরাও কোনো কাজ বা কোনো কথা যখন আগামীকালকের জন্য বা ভবিষ্যতের জন্য বলবো বা করবো, ইচ্ছা করব, তখন কি বলবো? ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে শুনিয়ে দিচ্ছেন, যখন আল্লাহ নবীকে উম্মে জামিল নামক মহিলা আবু লাহাবের স্ত্রী, কথা কি বুঝতে পেরেছেন? উম্মে জামিল সে এসে বলছে, মুহাম্মদ তোমার সেই শয়তান, নাউজুবিল্লাহ পড়েন, তোমার কাছে যে শয়তান আসতো নতুন নতুন কথা নিয়ে, এই শয়তান নাকি তোমার কাছে আর আসে না, আর তো আসবেও না, সেই শয়তান তো মারা গেছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে বিভিন্ন ভাবে যখন আল্লাহ নবীকে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা নিয়ে নাযিল করলেন। আল্লাহ নবীকে ডাক দেয়া বলছিল, নবী ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী তুমি শোনো, ওয়াদ-দুহা, কসম সেই দুপুর বেলায় যখন রোদ ঝলমল করে, এই পরিষ্কার দিনের কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করলাম। ওয়াল-লাইলি ইযা সাজা, কসম সেই রাতের, যেই রাতের গভীরতা অনেক তীব্র হয়ে যায়, সেই রাতের কসম আমি আল্লাহ করছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, রাতের কসম, দিনের কসম। ঠিক কি না বলেন? বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে, সূর্যের কসম, চন্দ্রের কসম করেন কি করেন না? এভাবে তিনি কসম করেন। আমার ভাইয়েরা, এই কসমগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রযোজ্য। আল্লাহ যখন কসম করবেন, আল্লাহর নিজের সৃষ্টি দিয়া কসম করবেন। আর আমরা মানুষরা যখন কসম করব, তখন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে আমরা কসম করতে পারবো না। আমরা অনেক সময় কসম কাটি, মার কসম, বাবার কসম, সন্তানের কসম। এমন কসম কাটে কি কাটে না? কাটে না? এমন কসম কাটা যাবে না। কসম যদি কাটতে হয়,
কেবলমাত্র কার নামে কাটতে হবে? আল্লাহর নামে। এবং যে ব্যক্তি আল্লাহর নামে কসম করবে এই কসম তাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। শুধু শুধু কসম করা যাবে না। আমাদের সমাজে কসম করার অভ্যাসটা অনেকের বেশি। কিছু হইলেই সত্য হোক আর মিথ্যা হোক নিজের কথাটা ওখানে প্রতিষ্ঠিত করার জন্য খালি কসম কাটে। ঠিক কিনা যারা বলে? এমন কসম কাটা যাবে না। অনেক ব্যবসায়ীরা খালি কসম, আল্লাহর কসম হুজুর এটা 500 টাকা দিয়ে কেনা, 10 টাকা লাভ। বলে কি বলে না? আচ্ছা, তার কাছে কি কেউ জিজ্ঞেস করেছে কয় টাকা দিয়ে কেনা? এই কসমটা কাটলো কেন কাটলো? যদি ওটা মিথ্যা হয় তাহলে তো আল্লাহর নামে মিথ্যা কসম কাটা হয়ে যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমরা যখন কসম কাটতেই হবে, যথাযথভাবে কসম কাটতে হবে। সব সময় কসম কাটা যাবে না। যখন দেখা হবে কসম না কাটলেই নয়, তখন ওই কসম আল্লাহর জন্য করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলছেন, ও নবী, তারা যে তোমাকে বলছে যে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ তোমার কাছে ওহী পাঠাবো না, না না মুহাম্মদ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ভুলে যায় নাই, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই, তোমার রব তোমাকে ভুলে যায় নাই গো নবী। আমি রব, আমি আল্লাহ তোমাকে আগেও যেমন ভালোবাসতাম এখনো তেমনি ভাবে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। ও নবী, তুমি মনক্ষুণ্ণ হয়েছো? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু। ও নবী, দুনিয়ার কষ্ট তোমাকে পীড়া দেয়, দুনিয়ার কষ্ট তোমার খারাপ লাগে? ও নবী, দুনিয়ার কষ্ট তো কোনো কষ্টই না, দুনিয়ার অপমান এটা তো কোনো অপমানই না, দুনিয়ার জেল এটা তো কোনো জেলই না, দুনিয়ার জুলুম এটা তো কোনো জুলুমই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ও নবী, আখিরাতে তোমার রব তোমাকে যা দিবে এই দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি তোমার রব তোমাকে দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমানদারদের সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নাকি ঈমানদার, কাফের মুশরিক বেঈমানদের বিরাট অট্টালিকা দেখে, বিরাট অর্থ দেখে, বিরাট উন্নয়ন দেখে তোমরা মন খারাপ করো না। কারণ এই পৃথিবীর বুকে ঈমানদারদের জন্য এই সমস্ত পৃথিবীর চাকচিক্য তৈরি করা হয় নাই, চাকচিক্যগুলো তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহ পাক বলছেন, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যত চাকচিক্যময় নাজ নেয়ামত, দুনিয়ার যত গাড়ি বাড়ি, দুনিয়ার যত আনন্দ মুহূর্ত, দুনিয়ার খেল তামাশা, এগুলা যাহা কিছু তোমরা দেখে উপভোগ করছো, এগুলা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার বুকে কেবলমাত্র কাফেরদের জন্য এগুলা তৈরি করা হয়েছে। আর ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, তুমি ঈমানদার, এই দুনিয়াটা তো তোমার কাছে জেলখানার মতো। দুনিয়াটা ঈমানদারের জন্য কিসের মতো? আসতে বলবেন না, কিসের মতো? জেলখানার মতো। জেলখানায় থাকতে কি মানুষ শান্তি পায়? শান্তি পায়? জেলখানায় থাকতে যেমন শান্তি লাগে না, এই দুনিয়াটাও ঈমানদারদের জন্য শান্তির জায়গা নয়। ঠিক কিনা যারা বলেন? এই দুনিয়াটা ঈমানদারদের জন্য কেন শান্তির জায়গা নয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী আদমকে, আদি পিতা আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন, সৃষ্টি করার জন্য আল্লাহর নবী আদমের এই মাটির খামিরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করেছিলেন, খুব ভালো করে বুঝবেন, 39টা বছর দুঃখ এবং সুখ, দুঃখ এবং কষ্টের নদীর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলেন। কোন সুবহানাল্লাহ। কত বছর? 39 বছর দুঃখ এবং কষ্টের নদীর পানি দিয়া আদম আলাইহিস সালামের যে খামিরাটা, এই খামিরাটা তৈরি করে রেখে দিয়েছিলেন। আর 1 বছর
সুখের নদীর পানি দিয়া ভিজিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? এই কারণে আদম সন্তান, বিশেষ করে নবীদের ওয়ারিস যারা, ইমানদার যারা, এই পৃথিবীর বুকে তারা বেশিরভাগ সময় আনন্দে থাকবে না, অধিকাংশ সময় তারা কষ্টের মধ্যে থাকবে। আমার ভাইরা, আমরা অনেক সময় মনে করি যে মানুষ, আমি নিজেকে দেখি যখন, আর একজনকে দেখে মনে করি আমার চেয়ে অনেক সুখী আছে, ঠিক কিনা? অনেক গাড়ি বাড়ির মালিক, অনেক অট্টালিকার মালিক, অনেক অর্থের মালিক, কিন্তু আপনি যখন তার সাথে বসবেন, তার মনের জ্বালাটা যখন শুনবেন, তার মনের কষ্টের কথা যখন আপনি শুনতে পাবেন, শোনার পরে আপনার কাছে মনে হবে ওনার চেয়ে আমি অনেক ভালো আছি। প্রত্যেকটা মানুষের জীবনে এই দুনিয়ার অশান্তি লেগে আছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে এই দুনিয়ার মধ্যে অশান্তিতে থাকবে। আরো যদি ইমানদার হয়, এই দুনিয়ার অশান্তি তার লেগেই থাকবে, কারণ ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। আর জান্নাত হচ্ছে ইমানদারদের চির সুখময় স্থান। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার এই কষ্টকে তুমি কষ্ট মনে করবে না, তোমার জন্য আখিরাতে উত্তম স্থান, উত্তম প্রতিদান আমি আল্লাহ রেখে দিয়েছি। আর কেমন প্রতিদান তুমি শোনো নবী, আমি তোমাকে এমন প্রতিদান দান করব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তোমাকে এমন সন্তুষ্ট করব, এমন খুশি করব যে তুমি নবী এত খুশি হয়ে যাবে, তোমার খুশির কোনো সীমানা থাকবে না। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা হয়, আল্লাহ নবীকে কেমনে খুশি করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় উম্মতের জন্য পেরেশানি করতেন। সর্ব অবস্থায় নিজেই যখন আল্লাহর কাছে কিছু চাইতেন, আগে বলতেন রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সর্ব অবস্থায় তিনি উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও নবী তুমি শোনো, কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমার হাতে হাউজে কাউসারের পেয়ালা দান করব। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিব, তুমি তোমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। এই পেয়ালার পানি একবার যে পান করতে পারবে, তার হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত এক বিন্দু পরিমাণ পিপাসা আর অনুভব হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নাই, ও নবী, তোমাকে তো আমি হাউজে কাউসার দিবই দিব, পাশাপাশি কিয়ামতের ময়দানে আমি তোমাকে অনুমতি দিয়ে দিব তোমার গুনাহগার জাহান্নামী উম্মতদেরকে তুমি নবী পছন্দ মতো সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করে তুমি তাদেরকে জান্নাতে দিতে পারবে। সুবহানাল্লাহ। ও নবী, আমি তোমাকে এত দিব যে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ও নবী তুমি শোনো, তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি, কিছু দায়িত্ব দিচ্ছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী তুমি শোনো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তোমার কি বিশ্বাস হয় না? তুমি কি মনে করো না যে আমি আল্লাহ তোমাকে এর চাইতে উত্তম জিনিস দান করব? এর উপমা তো দুনিয়াতেই আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি কি তোমাকে এতিম হিসাবে পেয়েছিলাম না? সুবহানাল্লাহ পড়ে। আমাদের নবী এতিম ছিলেন কি ছিলেন না? কেমন এতিম ছিলেন? এমন এতিম যে জন্মের 6 মাস পূর্বে পিতাকে হারালেন এবং জন্মের 2 বছর পরে মাতাকে হারালেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই দাদার কোলে লালিত পালিত হচ্ছিল, মাত্র 6 বছর বয়সে সেই দাদাকেও হারিয়ে ফেললেন। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, এমন এতিম আল্লাহর নবী ছিলেন। নবীজি তো ছিলেন এতিমদের সর্দার। কোন এতিম যাতে বলতে না পারে যে নবীজি আমাদের জন্য কি রোল মডেল, আমাদের জন্য কি আদর্শ। আল্লাহ নবীকে আল্লাহ এমন এতিম বানিয়ে দিলেন, সমস্ত এতিমদের সর্দার হিসাবে আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের সাথে একটা হাদিসের সামঞ্জস্যতা আসে তাফসীরের মধ্যে।
সেটি হচ্ছে একদিন ঈদের দিন, ঈদের নামাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাত এবং মসজিদের নববী এর মাঝখানে একজন এতিম বালক, এতিম শিশু বসে কান্নাকাটি করছে, হাহাজারি করছে। কত মানুষ গেল ঈদের দিন, কোন মানুষের চোখের সামনে এতিমের এই চোখের জলটি ভাসলো না। নবীজি যখন তার সামনে দিয়ে যাচ্ছিলেন, শিশু বাচ্চাটির কান্না দেখে আল্লাহর নবী সামনে আর পা বাড়াইতে পারলেন না। তিনি হাঁটু গেড়ে দিয়া ওই এতিম বালকের পাশে বসলেন। বসার পরে বলছেন, ও ছোট্ট বালক, তুমি কেন কান্নাকাটি করো? তোমার মনের কষ্টকে আমাকে বলো। এবার সেই বালকটি বলছে, তোমাকে বলবো না, আমি যাকে বলবো তাকে যদি পাই তাহলে তার কাছে মনের কষ্টটা বলবো, কারণ আমার কষ্ট আমার মতো মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি কষ্ট তুমি বলো? বলছে, না আমি তোমাকে বলবো না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম নবীকে পেলে আমি তার কাছে বলবো, কারণ একজন এতিমের কষ্ট তো এতিম ছাড়া আর কেউ বুঝবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে শিশুটিকে নিজের উরুর উপর বসিয়ে বলছেন, ও বালক, তুমি শোনো, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতেছো, আমি তো আর কেউ নয়, আমি তো সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি। কোন সুবহানাল্লাহ। তোমার কষ্টের কথা আমাকে একটু বলো। এবার আল্লাহর নবীকে সেই শিশু বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শোনো, আমার আম্মা যান একজন বিধবা মহিলা ছিলেন, আপনার সাহাবা ছিলেন। আমার পিতা আপনার সাথে যুদ্ধ করতে গিয়া আমার পিতা শহীদ হয়ে গিয়েছে। আমার মা আর এক জায়গায় বিবাহ করার পরে সেই লোকটির সাথে, যার সাথে বিবাহ হয়েছে, সেই লোকটি আমাকে সহ্য করতে পারে না। সহ্য করতে না করার কারণে আমার মা আমাকে গোপনে গোপনে আমাকে খাইয়ে দেয়, আমাকে আদর করে, এটাও সে পছন্দ করে না। কখনো যদি দেখে ফেলে যে আমার মা আমাকে আদর করছে, মায়ের সাথে খারাপ আচরণ করে আমাকে ধমক দেয়। আমার মা একদিন আমাকে ডাক দিয়ে বলছে, আমার বাবা, তোমার এই মনের কষ্ট এই পৃথিবীর আর কেউ যদি না বোঝে, এতিমদের সর্দার, এতিমদের নবী তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়া তোমার মনের কষ্ট বলতে পারো। তার কাছে যদি তুমি কষ্টের কথা বলো, হয়তোবা তোমার কষ্ট কিছু আসান হবে, কিছু দূর হয়ে যাবে। এই কারণে আমি আমার মায়ের কথা শ্রবণ করি, আমি তোমাকে খোঁজার জন্য এখানে বসে আছি। নবী দু চোখের পানি ছেড়ে দিয়া এবার বলছে, ও বালক, আজ থেকে মুহাম্মদ যদি তোমার পিতা হয়ে যায় আর আম্মা জান আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে কি তোমার মনের কষ্ট দূর হবে নাকি? শিশুটি আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় সুন্দর কথা, এর চাইতে বড় আনন্দের কথা পৃথিবীতে আমার জন্য আর কিছু নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে তোমাকে আমি এতিম হিসাবে পেয়েছি এবং তারপরে আমি তোমাকে আশ্রয় প্রদান করেছি। শিশু অবস্থায় তোমার পিতা মারা গেল, জন্মের পর তোমার মা মারা গেল, তোমাকে আশ্রয় দিয়েছি তোমার দাদার কোলে। তোমার দাদা যখন মারা গেল, তোমাকে আশ্রয় দিয়েছি আমি তোমার চাচার কোলে। এভাবে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতিম অবস্থায় পেয়েছি এবং তোমাকে আমি আশ্রয় দান করেছি। কোন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, তুমি তো সঠিক পথের দিশা আমি না দিলে পেতে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরাতুশ শুআরার শেষের দিকে বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার পক্ষ থেকে আমি ওহীর মাধ্যমে এবং সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেদায়েতের পথ দেখিয়েছি গো নবী। ইতিপূর্বে তুমি শুধু হেদায়েতের পথ তালাশ করতে, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দেখিয়েছি। কোন সুবহানাল্লাহ। অন্ধকারের পথ থেকে, অন্ধকারের যুগ থেকে, জাহিলিয়াতের যুগ থেকে আমি আল্লাহ তোমাকে আলোর পথে নিয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, তুমি ছিলে সম্পদহীন, তোমার অর্থ সম্পদ ছিল না,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করেছি। সুবহানাল্লাহ পড়েন। সম্পদশালী করেছেন কে? আল্লাহ। আমার ভাইরা কেমনে সম্পদশালী করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর বয়সে তার চাচার সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে গেলেন। বাণিজ্যের উদ্দেশ্যে যখন সিরিয়ায় যাচ্ছিলেন, বাহিরা পাদ্রীর কথা আপনারা সকলে জানেন। এই বাহিরা পাদ্রী অনেকদিন যাবৎ অপেক্ষারত থাকতো যে এই রাস্তা দিয়ে অমুক সময় আল্লাহর শেষ নবী রাস্তা দিয়ে আসবে এবং আমি তাকে মেহমানদারি করার সৌভাগ্য লাভ করব। এই অবস্থায় তিনি তাকিয়ে দেখলেন যে আরব থেকে একটি কাফেলা আসছে এবং সেই কাফেলার সঙ্গে এক খণ্ড মেঘ ছায়া দিতে দিতে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি তখন দূর থেকে দেখে বুঝতে পারলেন তাওরাতের মধ্যে লেখা ছিল যে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তার উপরে মেঘে ছায়া প্রদান করবে। আমার ভাইয়েরা, শিশুকাল থেকে আল্লাহ নবী কষ্ট করেছেন। চাচার সাথে তিনি বাণিজ্যে গিয়েছেন অর্থ উপার্জনের জন্য। মানুষের বাড়িতে তিনি চাকর খেটেছেন, ছাগলের রাখাল খেটেছেন, দিনমজুরির কাজ করেছেন। বাহিরা পাদ্রী দেখলো একটি কাফেলার সঙ্গে 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 মেঘের খণ্ডগুলো উড়ে যায়। এবার তিনি ওই কাফেলাকে খবর দেয়া বললেন, আজকে দুপুর বেলায় তোমাদের দাওয়াত। সকলে বলছে, ওই সময় তার চাচা আবু তালিব বলছে, বুঝলাম না, এত বছর যাবত আমরা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য করতে যাই, কখনো তো তুমি আমাদেরকে দাওয়াত করলে না, আজকে কেন দাওয়াত করলে? বিষয়টা কি বোঝার আছে নাকি? আসতে বলবে না, বোঝার আছে নাকি? অবশ্যই বোঝার আছে। বললো এই বিষয়টা এখন তোমাকে বলবো না, একটু পরে বলবো, আগে প্রমাণ পেয়ে নি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। দুপুর বেলায় সকলেই খেতে আসলো, কিন্তু বাহিরা তাকিয়ে দেখলো যে মেঘের খণ্ডটি দূরে দাঁড়িয়ে আছে, এদের সাথে মেঘের খণ্ড আসছে না। এবার আবু তালিবকে বলছে, আবু তালিব, তোমাদের কাফেলায় কেউ কি বাকি আছে নাকি? বলছে না, কেউ বাকি নাই। না না, আমার তো মনে হচ্ছে কেউ বাকি আছে। তোমাদের মাল সামানা কোথায়? বলছে ওইখানে। তাকিয়ে দেখে মাল সামানার উপরে সে মেঘের খণ্ড। সুবহানাল্লাহ পড়েন। মাল সামানার ওখানে কেউ আছে না? কে বলছে আছে। কে? আমার ছোট একটা ভাতিজা। কে আছে? আমার ছোট একটা ভাতিজা সেখানে আছে। এবার ওই বাহিরা বলছি, আমি যে কার জন্য খাবারের আয়োজন করেছি, বরের জন্য খাবারের আয়োজন করেছি, খালি বর যাত্রী আসে, বর আসে না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, বিয়ে বাড়িতে যে খাবারের আয়োজনটা করা হয়, বর বাদে খেতে গেলে কি খেতে দেবে নাকি? আসতে বলবেন না, খেতে দেবে? আমার ভাইরা বলছে, যার জন্য আয়োজন করলাম তাকেই তো পাচ্ছি না, ডাক দাও তোমার ওই ভাতিজাকে। সুবহানাল্লাহ পড়েন। এবার আবু তালিব বলছে, বুঝলাম না, ছোট্ট ভাতিজা, সে ওখানে আছে, থাক, খাবার আমরা ওখানে নিয়ে যাব। সে এমন কেমন স্পেশাল? আমরা এত বড় বড় মক্কার লিডাররা তোমার এখানে এসেছি, তুমি আমাদেরকে বাদ দেয়া ভাতিজাকে কেন ডাকো? বলছে, তুমি তো ভাতিজাকে চেনো নাই, তোমার ভাতিজাই তো আমার আজকের প্রধান মেহমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বাহিরা পাদ্রী আবার লক্ষ্য করলো যে মেঘগুলো একটু নাড়া দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ ভাতিজাকে যখন ডাকতে গিয়েছে, ভাতিজা যখনই দাঁড়িয়েছে, মেঘগুলো আবার একটু নাড়া দিয়ে উঠেছে। ভাতিজা যখন সামনাসামনি আসে, মেঘগুলাও ভাতিজার সাথে সাথে আসে। কোন সুবহানাল্লাহ। বাচ্চাকে পাশে বসানো হলো, খাবার দেওয়া হলো। এবার প্রশ্ন করেছে, তোমার নাম কি? বলছে, আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম তো আমিনা। এবার বলছে, ভাতিজা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার পিছনে একটু পিঠটা দেখতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আবু তালিব বলছে, ব্যাপারটা কি? তুমি ভাতিজার সাথে এমন আচরণ করছো কেন? তো আমার সন্তান। বলছে, না, ও তোমার সন্তান হতে পারে না, ওর সন্তান, ওর পিতা জীবিত থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তার মক্কার ওই সময়কার নিয়ম ছিল, ওলামায়ে কেরাম আছেন এখানে, ওই সময়কার মক্কার নিয়ম ছিল, কোন ব্যক্তির শিশুকালে যদি পিতা মারা যেত, তার চাচা তার ওই সন্তানকে লালন করে নিজের পরিচয় বড় করত। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনিও তার চাচার বাড়িতে লালিত পালিত হয়ে আব্দুল মুত্তালিব যে নামটা, এই নামটাও তার চাচার সঙ্গে মেলান। এটা অনেক বড় গল্প, এটা এখন বলা যাবে না। যাই হোক, যে কথা বলছিলাম, বলছে, আমি একটু তোমার পিঠের উপরে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তা ঠিক আছে, দেখো, অসুবিধা নাই।
বাহিরা পাদ্রী পিঠটা উঁচু করে দেখলো নবুয়তের সিলমোহরের কথা তাওরাতে যেমনি ভাবে লেখা আছে ঠিক হুবহু সেইভাবে আল্লাহর নবীর পিঠে নবুয়তের সিলমোহর মারা আছে। সুবহানাল্লাহ। সাথে সাথে পাদ্রী ডাক দিল, তোমার ভাতিজাকে এই মুহূর্তে এখনই মক্কায় পাঠিয়ে দাও। তা যদি না হয় এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে শেষ নবী আসবে, এটা এখনকার ইহুদিরা সকলে জানে, সকলে উৎপেতে বসে আছে। তোমার ভাতিজাকে যদি চিনতে পারে অবশ্যই তারা তোমার ভাতিজাকে হত্যা করবে। তাড়াতাড়ি তোমার ভাতিজাকে নিয়ে যাও। আল্লাহ নবীকে ফেরত পাঠানো হলো, আল্লাহ নবীর কাফেলায় যাওয়া হলো না, পয়সা রোজগার করা হলো না। এখনো আল্লাহ নবী পয়সাহীন। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইয়েরা, বাড়িতে গিয়ে তিনি ছাগলের রাখাল হয়ে গেলেন, ছাগল রাখা শুরু করলেন। 15 বছর বয়স যখন হলো তখন খাদিজার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য একজন সুদক্ষ পুরুষ মানুষের দরকার ছিল। 15 বছর বয়সে আল্লাহর নবী খাদিজার ব্যবসা বাণিজ্যের ম্যানেজারের দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর কথা যত শুনবেন, এমন কোন স্থান নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন চরিত্র নাই যেই চরিত্রের মধ্যে, যেই সেক্টরের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই। সব জায়গায় আছে। আপনি আল্লাহ নবীকে শিশুদের আদর্শ খুঁজবেন, শিশুদের জন্য আল্লাহ নবী আদর্শ। ঠিক কিনা যারা বলেন? কিশোরদের জন্য আদর্শ খুঁজবেন, আল্লাহর নবী কিশোরদের জন্য আদর্শ। রাখালদের জন্য আদর্শ খুঁজবেন, আল্লাহর নবী রাখালদের জন্য আদর্শ। ব্যবসায়ীদের জন্য আল্লাহর নবীর আদর্শ খুঁজবেন, আল্লাহর নবী ব্যবসায়ীদের জন্য আদর্শ। যুবকদের জন্য আল্লাহর নবীর আদর্শ খুঁজবেন, আল্লাহর নবী যুবকদের জন্য আদর্শ। স্বামী হিসাবে আল্লাহর নবীর আদর্শ খুঁজবেন, স্বামী হিসাবেও আল্লাহর নবীর আদর্শ আছে না নাই? পিতা হিসেবে আল্লাহর নবীকে আদর্শ খুঁজবেন, পিতা হিসেবে আল্লাহর নবী উত্তম আদর্শ। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, মুরব্বী নানা হিসাবে আল্লাহ নবীর মধ্যে আদর্শ খুঁজবেন, নানা হিসাবেও আল্লাহ নবী আদর্শ। মসজিদের খতিবদের মধ্যে আল্লাহ নবীর আদর্শ খুঁজবেন, খতিব হিসাবেও আল্লাহ নবী আদর্শ। বক্তাদের মধ্যে আল্লাহ নবীর আদর্শ খুঁজবেন, বক্তা হিসাবেও আল্লাহ নবী আদর্শ। যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহ নবীকে আপনি আদর্শ খুঁজবেন, আল্লাহ নবী সেনাপতিদের জন্য আদর্শ। রাষ্ট্রনায়ক হিসাবে আল্লাহ নবীর মধ্যে আদর্শ তালাশ করবেন, রাষ্ট্রনায়ক হিসাবেও আল্লাহ নবী উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 15 বছর বয়সে তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী ম্যানেজার হিসাবে তিনি ঢুকলেন। ব্যবসার ম্যানেজারই তিনি এমন ভাবে করতে লাগলেন, 5 বছর যেতে না যেতে খাদিজাতুল কুবরা তিনি আল্লাহর নবীর এই সততা দেখে তিনি আল্লাহর নবীর দিকে দুর্বল হয়ে পড়লেন। এবার তিনি বললেন, মুহাম্মদ, এই 5 বছরে তোমার যা মুনাফা জোগাড় হয়েছে, তুমি যা ইনকাম করেছো, ওই ইনকামটা তুমি আমার ব্যবসার সাথে লাগাইতে পারো। আমি তোমাকে ব্যবসায়ী পার্টনার হিসাবে নিয়োগ দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি ব্যবসায়ী পার্টনার হিসাবে নিয়োগ হতে পারবো না, বরঞ্চ তোমার ব্যবসা আমি এইখানে দেখাশোনা না করে বিদেশে যেই ব্যবসাগুলা তুমি পাঠাও, ব্যবসা বাণিজ্যের জন্য মাল পাঠাও, আমি ওইগুলা রাহাবারি হয়ে নিয়ে যেতে পারি, আবার বিক্রি করে তোমার কাছে নিয়ে আসতে পারি। খাদিজা বলছে, এতটুকুই যথেষ্ট। আমার ভাইয়েরা, পরবর্তী 5 বছর আম্মাজান খাদিজা দেখলেন বিগত বছরে প্রত্যেক বছর যা লাভ হতো, আল্লাহর নবী এই দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর 3 গুণ বেশি লাভ হয়। সুবহানাল্লাহ। 5 বছর আল্লাহর নবীর সাথে ব্যবসা করতে করতে আম্মাজান খাদিজা আল্লাহর নবীর জন্য দুর্বল হয়ে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। দুর্বল হয়ে যাওয়ার পরে বিবি খাদিজা ছিলেন বিধবা। কথা কি বুঝতে পেরেছেন? বিবি খাদিজা ছিলেন বিধবা, তার আগে বিবাহ হয়েছিল, বয়স হয়ে গিয়েছিল 40 বছর। কত বছর? 40 বছর। কিন্তু মক্কার সবচাইতে সুন্দরী তিনি ছিলেন এবং সবচেয়ে বেশি ধনাঢ্য তিনি ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি তার বান্ধবী নাফিসার মাধ্যমে বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। নাফিসা এসে যখন আল্লাহর নবীকে বললেন যে খাদিজা তোমার সাথে বিবাহের প্রস্তাব দিয়েছে, আল্লাহ নবী বললেন, আমার অভিভাবক আছে, আমার চাচা, তাদের সাথে পরামর্শ না করে
এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। এবার নাফিসা গিয়ে খাদিজাকে বলছে, খাদিজা আপনি একজন সম্ভ্রান্ত মহিলা, সবচাইতে সুন্দরী নারী হচ্ছে আপনি, এত এত প্রস্তাব আপনার কাছে আসলো বিবাহের জন্য, এত বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিলেন বড় বড় বংশ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে, কেন আপনি মুহাম্মাদের দিকে আকৃষ্ট হলেন? সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান খাদিজা তখন উত্তর দিচ্ছে, শোনো, মুহাম্মদ আমার সাথে 10 বছর কাজ করছে। কত বছর? 10 বছর মুহাম্মদ আমার সাথে কাজ করছে। এই 10 বছরের মধ্যে একটা দিনের জন্য মুহাম্মদ আমার এই চেহারার দিকে তাকিয়ে দেখলো না যে আমি খাদিজা কত সুন্দরী, কত রূপবতী। একটা দিনের জন্য মুহাম্মদের চোখটা আমার চোখের সাথে আমি পরখ পড়তে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আমরা যুবকরা মনে করি মেয়েদের দিকে তাকিয়ে থাকলেই মনে হয় প্রেমটা ভালো হয়, বলছে না কেন? এজন্য হা করে গার্লস স্কুলের সামনে এতিমের মতো এভাবে দাঁড়িয়ে থাকে, কথা বলছে না কেন? যুবক ভাইরা তোমাদেরকে বলি, চরিত্রটা, যুবকদের চরিত্র যুবক মুহাম্মাদের কাছ থেকে যদি নিতে পারো, হাজার হাজার যুবতী তোমার জন্য লাইন দিয়ে থাকবে। তোমাকে মেয়েদের পিছনে ঘোরা লাগবে না, চরিত্রটা সুন্দর করো, মেয়েরাই তোমার পিছনে হাঁটবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজা বলছি যে 10টি বছর আমি তার সাথে কাটালাম, সে আমার সাথে ব্যবসা করলো, টাকা দিতে গেল, কত কিছু করতে গেল। যুবকদের যে চরিত্র হয়, মেয়ে মানুষ দেখলে, সুন্দরী দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর সৌন্দর্য দেখলে তো কোনো কথাই নাই। মুহাম্মাদের মধ্যে চরিত্রের এতটুকু অবনতি আমি দেখি নাই, এই কারণে আমি মুহাম্মাদের জন্য বেশি আকৃষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহের প্রস্তাব দিল এত সম্ভ্রান্ত পরিবার থেকে, সম্ভ্রান্ত মহিলার কাছ থেকে, তিনি কিন্তু ইচ্ছা করলে এখনকার যুবকদের মতন হ্যালো চলো পলাই, কথা বলছেন কেন? কি বাবা, কি চাচা, গুনার টাইম নেই। আরে বাপ যদি বিয়ে না দেয় অসুবিধে কি, রাতের আধারে পালিয়ে চলে যাব, 3 মাস পরে এমনি মেনে নেবে। ঠিক কিনা জোরে বলে? এই যে বাবা মার মনে কষ্ট দিয়া যারা একা একা নিজেরা বিবাহ করে, 100টার মধ্যে 99টার মধ্যেই অশান্তি থাকে। আপনার খোঁজ নিয়ে দেখবেন, যারা প্রেম করে বিবাহ করেছে বাবা মার অমতে, পিতামাতার অমতে যারা বিবাহ করেছে, এমনি পছন্দ হয়েছে, পিতামাতাকে বলেছে, অসুবিধা নেই, কিন্তু পিতামাতা জানেই না বিবাহ করেছে, ভালোবাসার যে বিয়েগুলো হয়, এদিকে হয় কিনা আমি জানি না, আমাদের ওদিকে হয়েছে। তো অধিকাংশ দেখা যায় 99.99টা সংসার, তার মধ্যে 90টা ডিভোর্স হয়ে যায়, ভাঙা হয়ে যায়, আর যদিও 10টা টেকে, প্রতিদিন ঝগড়ার মারামারি। কারণ কি? পিতামাতার মানে কষ্ট দিয়া তুমি শান্তিতে থাকবা, এটা আল্লাহ পছন্দ করবে না। ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জান্নাত, পিতামাতাই তোমাদের জাহান্নাম। পিতামাতা যদি কারো উপরে সন্তুষ্টি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর পিতামাতা যদি কোন সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। জিহাদের জন্য নাম লেখা হচ্ছিল, একজন সাহাবা আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, কিন্তু আমার মা তো কান্দে, আমার মা আমাকে অনুমতি দিচ্ছে না। আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাড়িতে আর কে আছে? আর কেউ নাই, মা একা, তুমি ঘরে ফিরে যাও, তোমার মার মুখে হাসি ফোটাও, জিহাদের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। আহা যুবক ভাইরা, পিতামাতার মনে কষ্ট দিয়েন না। এমনও সমাজের লোক আছে, যুবক আছে, যে যুবকদেরকে পিতামাতা কষ্ট করে, টাকা পয়সা হাওলাত বাওলাত করে, এরপরে জমি জমা বন্ধক থেকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠায় না? বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পরে 5 বছর 7 বছর খুব ভালোই কাটায়। যেই একটা বিবাহ করে, 1 বছর 2 বছর যেতে না যেতে বাপ মার কাছে ফোনটা পর্যন্ত দেয় না, বিদেশ থেকে অ্যাকাউন্ট করে টাকা পাঠায় বোন নামে। কথা বলছে না কেন?
এমন এমন অনেক সংসার আমি দেখেছি, মারা এসে আমাদের কাছে কাঁদে, হুজুর এত টাকা নষ্ট করে আওলাদ করে জমি বিক্রি করে সন্তানকে পাঠিয়েছি বিদেশে, এখন আমাদের কাছে 1 মিনিট ফোন পর্যন্ত দেয় না, খবরও নেয় না, টাকা পয়সা যা পাঠায় বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, বইয়ের কাছে সব টাকা পাঠায়। আমি যেই বাসায় থাকি, আমার বাসার সাথে সত্য ঘটনা, আমার বাসার সাথে এমন এক আল্লাহর ওলি ছিল, তার মা প্রতিদিন কান্নাকাটি করত আর বলতো, হুজুর আমার সন্তানটাকে এইভাবে আমরা বিদেশে পাঠিয়েছি, 10 বছর যাবৎ বিদেশে থাকে, আমাদের কোনো রোজগার নাই, তার পিতাটা অনেক বৃদ্ধ, কোনো কাজ করতে পারে না, মায়ের মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, বউয়ের নামে অ্যাকাউন্ট করে বউর কাছে টাকা পাঠাইতো, মা বাবার খবর নিত না। মা বাপ যদি অন্য কারো মাধ্যমে একটু সংবাদ পাঠাইতো, উল্টা সংবাদ দিত, বাড়ি আসলে তোদের খবর আছে। নাউজুবিল্লাহ পড়লেন না? খুব ভালো করে বুঝবেন, এই কিছুদিন আগের কথা, সেই স্ত্রী, সেই বউ যার কাছে টাকা পাঠাতো, এই বউ যখন শুনেছে স্বামী বিদেশ থেকে বাড়ি আসবে, আসার 1 মাস আগে টুপলা টুপলি গুছাইয়া বল্টুর সাথে বউ ভেঙে গিয়েছে। কথা বুঝেন নাই? বউ গিয়েছে কার সাথে? বল্টুর সাথে। হঠাৎ করে বউ বাড়ি নেই, কি ব্যাপার? এবার ওই মারা এসে আমার কাছে যে, হুজুর এই ব্যাপার, সে বউরও তো খুঁজে পাচ্ছে না। আমি গিয়ে বলছি, দেখেন বল্টু জোগাড় হয়েছে কিনা। ঠিকই সত্য, বল্টু আর একটা জোগাড় হয়ে ওই সন্তান যেই টাকা পয়সা পাঠিয়েছে, ওই টাকাগুলো গুছায় যেই স্বামী বাড়ি আসবে, ব্যাস আটা দিয়েছে। এবার ও বেচারা বাড়িতে এসে হায় রে কান্নাকাটি আর পাগল পাড়া, এখন মার পা ধরে আর বাবার পা ধরে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যুবক খুব সাবধান, পিতামাতার মনে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ সহ্য করে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহ নবীকে প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ নবী বলছেন আমার অভিভাবক ছাড়া আমি কোনো কাজ করব না, আমার চাচার কাছে তোমরা প্রস্তাব দিতে পারো। আল্লাহ নবীর চাচা আবু তালিবকে যখন প্রস্তাব দেওয়া হলো, আবু তালিব বলল, না না, মুহাম্মাদের বয়স কেবল 25 বছর, টকবগে যুবক, যদিও আমার সন্তানটা এতিম, যদিও আমার ভাতিজা এতিম, কিন্তু খাদিজা তো অনেক বয়স্কা একজন মহিলা, তার সাথে কেমনে বিবাহ দেওয়া হয়? এবার আল্লাহ নবীর চাচি অর্থাৎ আবু তালিবের স্ত্রী, তিনি আল্লাহ নবীর চাচাকে বোঝালেন, শোনো, মুহাম্মদ তো এতিম, তার অর্থ সম্পত্তি নাই, কিন্তু খাদিজার অনেক অর্থ সম্পত্তি আছে, তোমার ভাতিজার তো অর্থ সম্পদ দরকার, সুতরাং যদি তুমি খাদিজার সাথে তার বিবাহ দিতে পারো, অবশ্যই অর্থের জন্য তার কোনো কষ্ট হবে না। কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার সাথে যখন বিবাহ হয়ে গেল, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবীকে কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু মুনাফিক, কিছু বেয়াদব রাম এবং বামরা বলে আল্লাহ নবী নাকি নারী নবী। নাউজুবিল্লাহ পড়েন। নারী নবী যদি আল্লাহ নবী হতো, সর্বপ্রথম যে বিবাহটা করেছেন একজন বয়স্কা মহিলাকে, তিনি কখনো বিবাহ করতেন না। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাথে বিবাহ যখন হয়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, মুহাম্মদ, আমার যত সম্পদ আছে, যত ব্যবসায়ী মাল আছে, যত উট আছে আর যত ঘোড়া আছে, যত স্থাবর সম্পত্তি আছে, এই সমস্ত সম্পত্তি আমি নির্দ্বিধায় একবারেই তোমার জন্য অক্ষ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। তুমি যাকে দাও, যেভাবে খরচ করো না কেন, যেইভাবে মানুষকে দান করো না কেন, যেইখানেই কাজে লাগাও না কেন, তোমার ইচ্ছা মতন তুমি কাজে লাগাও, আমি কখনো কোনোদিন তোমাকে প্রশ্ন করব না এই টাকা বা এই সম্পদ তুমি কি কাজে লাগিয়েছো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্বামীকে আপনি যত মর্যাদা দিতে পারবেন, মা বোনেরা আসছে না, মা বোনেরা একটু কান খাড়া করে শোনেন, আপনার নিজের স্বামীকে আপনি যত বেশি মর্যাদা দিতে পারবেন, ওই সমাজে আপনার মর্যাদা তত বেড়ে যাবে। ঠিক কিনা? আর আপনার স্বামীকে আপনি যত খাটো করবেন, সমাজের বুকে আপনার সম্মান তত নিচু হয়ে যাবে। আমাদের সমাজের মা বোনেরা এই জিনিসটা বোঝে না। কয়েক মহিলা একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে খালি স্বামীর বদনাম আর স্বামীর বদনাম। কথা বলছেন না কেন? আরে আপা, তুই তো জানিস না,
আমার স্বামী এমন খারাপ আচরণ করে, খাটাসের মতন খাটাস, কথা বলছেন না কেন? আর খালি আমার সাথে ঝগড়া করে। আর একজন যার সাথে বলছে, সেই মহিলা আবার বলে, আরে বাদ দেন আপনি, যে যা সংসার করে সে তারটা জানে, আপনারটা তো তাও ভালো আছে, আমারটা তো জাহান্নাম। কথা বলছেন এখানে? এক মহিলা আর এক মহিলার কাছে তার নিজের স্বামীকে যখন খাটো করে, ওই মহিলা যখন এই মহিলার কাছে নিজের স্বামীকে খাটো করে, দুই মহিলা যখন আলাদা হয়ে যায়, এ ওকে বলে, তুই তো অমুকের বউ, তোরে চিনি। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এজন্য মা বোনেরা যারা আছেন, স্বামীকে যত সম্মান দিতে পারবেন, সমাজে আপনার সম্মান তত বেড়ে যাবে। আর স্বামীকে যত খাটো করবেন, আপনার ইজ্জত সম্মান এই সমাজে তত খাটো হয়ে যাবে। মা বোনের যারা, আপনার স্বামী যদি পাগল হয়, অবুঝ হয়, এরপরও মানুষের সামনে এটা প্রকাশ করবেন না। বলবেন যে না, আমার স্বামী সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সে একজন খুব ভদ্রলোক, তার বিরুদ্ধে আপনি কখনো কথা বলবেন না। দেখবেন সমাজে মানুষ আপনাকেও সম্মান দেবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আম্মাজান খাদিজার এই অর্থ যখন আল্লাহ নবী পেয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, তুমি ছিলে সম্পদহীন, আমি তোমাকে সম্পদশালী করে দিলাম। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা। করার জন্য রাজি আছে কারা কারা মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখে দাও। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার উপরে যে আলোচনাটুকু হলো, এই আলোচনাটুকু আমি সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন, আমিন। এবং এই জমিনে দিন কায়েম হোক, আপনারা সকলে চান, সকলে চান। দিন কায়েম করতে গেলে নিজেদের জান এবং মাল দুইটাই দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা সকলে দিয়ে প্রচেষ্টা চালাবো এবং আমরা সকলে সর্ব অবস্থায় ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ইসকনের বিরুদ্ধে সকলে সতর্ক থাকবেন। ইসকনের কোনো চক্রান্তে পা দিতে পারবেন না, পা দেওয়া যাবে না। মুসলমান ইসলামের পক্ষে থাকতে হবে সর্ব অবস্থায়। আর গাজওয়ায়ে হিন্দের ডাক আসলে সর্বোচ্চ ত্যাগ করে এই গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। কিছু কালেকশন হয়তো এখনো বাকি আছে, বলে দেন। মোহাম্মদ হাজি আনোয়ার, মধুপুর, ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা বলে আলহামদুলিল্লাহ।